দর্শক, চলছে রমজান মাস আর কিছুদিন পরেই ঈদ। ঈদের প্রস্তুতিতে নিশ্চয়ই ব্যস্ত সবাই। অনেকেই হয়তো ভাবছেন যে ঈদের আয়োজনে কি কি রেসিপি তৈরি করা যায়। এই ঈদকে কেন্দ্র করে আমাদের আজকের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো ঈদের রান্না, সহযোগিতায় প্রথমআলো.com এবং আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। দর্শক, আজকের পর্বে আমরা তৈরি করব সসেজ পাস্তা। অতিথি হিসেবে আমাকে আজকের রান্নায় সহযোগিতা করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় মুখ অভিনেত্রী রুকায়া জাহান চমককে। হ্যালো, কি অবস্থা আপু, কেমন আছেন? খুব ভালো। হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। চমক আপু, আপনাকে সিঙ্গার বেকো ঈদের রান্নায় স্বাগত জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। দর্শক, পর্বটি মনোযোগ দিয়ে দেখুন। এই পর্বের উপরে থাকবে একটি কুইজ। প্রতি পর্বে কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে ভাগ্যবান একজন বিজয়ী পেয়ে যাবে সিঙ্গার বেকোর পক্ষ থেকে আকর্ষণীয় ইলেকট্রিক কেটলি। আপু, তাহলে আমরা এখন মূল রান্নায় চলে যাই। আচ্ছা আপু, সামনে যেহেতু ঈদ, সো আপনার ছোটবেলায় ঈদটা আসলে কেমন কেটেছে বা কোথায় কেটেছে? আসলে আমার বাবা হচ্ছে সরকারি কর্মকর্তা, সো চাকরির সুবাদে আব্বু প্রচুর ঘুরে বেড়াতো। আমার লাইফটা অনেক কালারফুল, অনেক ইভেন্টফুল বলা যায়, কারণ অনেক অনেক মেমোরিজ আছে আমার অনেক জায়গার। সো স্পেসিফিক যদি বলতে চাই, আমার যে কয়টা ঈদ আমি প্যারেন্টসের সাথে কাটাতে পারছি অ্যান্ড পারবো, ওই কয়টা ঈদ সবগুলোই আমার জন্য স্পেশাল। আপু, আজকে আমরা তৈরি করব সসেজ পাস্তা, পাশাপাশি আপনার সাথে আরও গল্প হবে। তো পাস্তা তৈরি করার জন্য আমরা প্রথমেই তেল নিয়ে নিব। তো আপু, প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হতে হতে আমরা এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি। পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোর গুরুত্ব আমরা বুঝি। অমূল্য এই মুহূর্তগুলো যেন আরেকটু স্বস্তিতে, আরেকটু আরামে কাটে। তাই বিদ্যুৎ বিল সহ ডিসকাউন্ট দিয়ে সিঙ্গার বেকো আছে আপনার পাশে, আপনার সাথে। আয়োজনে কিংবা প্রয়োজনে আপনি থাকুন নিশ্চিন্তে, প্রতিদিন প্রতিটি কাজে। সিঙ্গার বেকো। আর পেঁয়াজ কুচি। নেক্সট হচ্ছে আমরা এখন সসেজ দিয়ে দিচ্ছি, যেটা আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট সসেজ পাস্তা। সবগুলো সসেজই দিয়ে দিলাম এখানে। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা ক্যাপসিকাম। এখানে হচ্ছে আমরা এটাকে একটু কালারফুল করার জন্য 3 রকমের ক্যাপসিকাম ইউজ করেছি, মানে 3টা কালারের ক্যাপসিকাম ইউজ করেছি। গ্রিন, ইয়েলো, রেড সব কিছু এখানে ইউজ করা হয়েছে, তাকে পাস্তাটা দেখতে একটু কালারফুল হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা নেক্সট পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা হচ্ছে আমরা সিদ্ধ করে রেখেছি ফ্রিজে। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে বেকোর নো ফ্রস্ট রেফ্রিজারেটরে রয়েছে ডুয়াল কুলিং টেকনোলজি, যা খাবারকে দ্রুত ঠান্ডা করে, এক খাবারের গন্ধ আরেক খাবারে ছড়ায় না এবং খাবারকে দীর্ঘ সময় ধরে সতেজ রাখে। এতে রয়েছে প্রো স্মার্ট ইনভার্টার টেকনোলজি, যা বিদ্যুৎ সাশ্রয় করে। এছাড়াও নো ফ্রস্ট রেফ্রিজারেটরে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, হোয়াইট স্পেস, হলিডে মোড, এভার ফ্রেশ টেকনোলজি, হারভেস্ট ফ্রেশ টেকনোলজি, এরোফ্লো টেকনোলজি। আচ্ছা আপু, আমরা তাহলে এখানে পাস্তাটা দিয়ে দিই। যেভাবে করে করলে ইজি হয় আর কি। সবগুলা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে পাস্তার সাথে মিক্স হয়ে যাবে। আচ্ছা, এখন আরও কিছু উপকরণ আছে, আমরা ওগুলাও অ্যাড করব। আমরা এখানে কেচাপটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স স্পাইসের জন্য। নেক্সট হচ্ছে অরিগানো। আমরা হচ্ছে এখন বেসিক্যালি পাস্তাটাকে সিজনিং করছি। ক্রাশড ব্ল্যাক পেপার, মানে যেটাকে আমরা বলি হচ্ছে কালো গোলমরিচ। এখন আমরা সব মিক্স করে ফেলবো একসাথে। লবণ আমাদের স্বাদ মতো। খুব ভালো একটা স্মেল আসছে, আমার মনে হচ্ছে এটা খেতে ভালোই হবে। আচ্ছা, তাহলে আপু আমাদের পাস্তাটা অলমোস্ট রেডি। আমি এখন বার্নারটা বন্ধ করে দিচ্ছি। সো আমাদের পাস্তার ফার্স্ট স্টেপ ডান। পাস্তাটা হচ্ছে আমরা সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে কুক করে ফেলেছি। এখন হচ্ছে আমার ফেভারিট পার্ট, আমরা হচ্ছে এখন এটাকে চিজ দিয়ে বেক করব। স্পেশালি যারা চিজ পছন্দ করে, দে উইল লাভ দিস স্টেপ। এখানে একটা সসেজ দিয়ে দিচ্ছি উপরে। আর এখন আমরা দিয়ে দিব মাই ফেভারিট মোৎজারেলা চিজ। আমরা এখানে গ্রেট করে রেখেছি। চিজটা হচ্ছে যে যার মানে পছন্দ মতো দিতে পারে। সাইডেও দিয়ে দিচ্ছি চিজ।
ওকে, সো আমরা চিজ দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে গার্নিশ করার জন্য হালকা একটু এখানে যে মিন্সড ক্যাপসিকাম আছে এটা দিয়ে দিচ্ছি, জাস্ট একটু গার্নিশ করার জন্য, সো দ্যাট ইট লুকস গুড। অ্যান্ড উই আর ডান। এখন আমরা পাস্তাটা ওভেনে দিয়ে দিব। আমরা হচ্ছে এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে বেক করব 5 মিনিটের জন্য। চমক আপু, আপনাকে একটু জানিয়ে রাখি, বেকর কনভেকশন ওভেনে শুধু খাবার গরম নয়, কুকিং, বেকিং, গ্রিল সব কিছু করাই সম্ভব। এমনকি এই ওভেনে রয়েছে আকর্ষণীয় গ্লাস ডোর ফিচার, আর এই ওভেন মাত্র 2 মিনিটে যে কোনো ফ্রোজেন খাবার ডিফ্রোস্ট করতে পারে, যা এনার্জি ও সময় সাশ্রয়ী। আচ্ছা, আমাদের পাস্তাটা বোধহয় হয়ে গিয়েছে, আমরা এখন এটা ওভেন থেকে বের করে নিই। দর্শক, তৈরি হয়ে গেল আজকের ঈদের রান্না। আশা করি আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই সহজে সসেজ পাস্তা। আপু, আপনার কাছে কেমন লেগেছে আমাদের আজকের এই রেসিপি? এখন তো টেস্ট করে দেখিনি, টেস্ট করে দেখলে বুঝতে পারবো, বাট খুব সুন্দর স্মেল হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ। আর আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে আসার জন্য। And thanks again, and thanks the whole team for inviting me. দর্শক, আজকের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কমেন্ট বক্সে আপনাদের উত্তর লিখুন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন সিঙ্গার বেকর পক্ষ থেকে একটি আকর্ষণীয় ইলেকট্রিক কেটলি। চমক আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই পর্বে অতিথি হিসেবে আসার জন্য। Thank you so much, and thanks the whole team for inviting me. দর্শক, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে সিঙ্গার বেকো ঈদের রান্নার আগামী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব একজন অতিথি নিয়ে এবং তৈরি করব মজাদার একটা রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।